এবার যে খবরে নজর রাখবো, মমতার বাংলাদেশ মন্তব্যে হাসিনা এবং মোদী সরকারের মধ্যে আপত্তি। বিদেশ নীতি অনেকের থেকে ভালো জানি পাল্টা মমতা। নীতি আয়োগের বৈঠকে এর প্রভাব পড়বে কি? মমতা হাসিনার সম্পর্কের অবনতি হবে কি? মমতার বাংলাদেশ নিয়ে যে মন্তব্য আর সেই মন্তব্যে আপত্তি শেখ হাসিনা এবং মোদী সরকারের, তবে নীতি আয়োগের বৈঠকে এর প্রভাব পড়বে কি এই প্রশ্ন উঠেছে। মমতা হাসিনা সম্পর্কের অবনতি কি হবে সেই প্রশ্নও সামনে আসছে। পাশাপাশি বিদেশ নীতি অনেকের থেকে ভালো জানি এমনটাই পাল্টা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, 21শে জুলাইয়ের সভামঞ্চ থেকে যে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী, আর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার মমতার সঙ্গে শেখ হাসিনার সম্পর্কের অবনতি হবে কি এই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে হাসিনা এবং মোদী সরকারের আপত্তি। এবং যেখানে তিনি বলেছিলেন যে পড়শি দেশ থেকে কেউ বাংলার দরজা এলে তিনি ফেরাবেন না এবং এ বিষয়ে বেশি কিছু বলতে পারবো না, এমনই মন্তব্য তিনি করেছিলেন। এবং এই নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে বলেও উল্লেখ করেন তিনি। আর এরপরেই কিন্তু বিরোধীরা সুর চড়ান। আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর রয়েছেন ফোন লাইনে। আশিস দা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছিলেন 21শে জুলাইয়ের সভা থেকে, এবং সেই মন্তব্যের পর হাসিনা এবং মোদী সরকারের তরফে একটা আপত্তি জানানো হয়েছিল। সেক্ষেত্রে শেখ হাসিনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্ক, সেই সম্পর্কে কি কোথাও গিয়ে অবনতি হবে, ফাটল ধরবে, কি বলবেন? দেখুন, 21শে জুলাইয়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মন্তব্য করেছিলেন, প্রাথমিকভাবে সেটা খানিকটা আবেগের বশে, এবং ওখানে যারা হয়তো দারুণভাবে অত্যাচারিত হচ্ছে তাদের মানবিকতার খাতিরে আশ্রয় দেওয়ার মতো একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। কিন্তু পরবর্তীকালে সেটার মধ্যে অনেক রাজনীতির রং লেগে গেছে এবং সাংবিধানিক আইনগত রং লেগে গিয়েছে। এবং বিদেশ নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলবার, অর্থাৎ একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর বলবার অধিকার আছে কি নেই তা নিয়েও কেন্দ্রীয় সরকারের বক্তব্য প্রকাশিত হয়েছে। সুতরাং সব মিলিয়ে ব্যাপারটা একটা রাজনৈতিক ঘোট পাকানোর মতো হয়েছে। হাসিনা সরকারের আপত্তির কারণ হচ্ছে তারা মনে করছেন যে হাসিনা সরকার যখন তাদের দেশে বিশৃঙ্খলা এবং হিংসাত্মক ঘটনা ঠেকাবার জন্য একটার পর একটা কড়া পদক্ষেপ এখন নিচ্ছেন, এখন যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে আস্তে আস্তে, সেই সময় অনেকে হয়তো হাসিনা সরকারের সেই সব দমনমূলক নীতি এড়াতে সীমান্ত এড়িয়ে পশ্চিমবঙ্গে গিয়ে আশ্রয় নিতে পারেন। এবং এই সব লোকেদের আশ্রয় যদি পশ্চিমবঙ্গ সরকার দেয়, তাহলে সেটা হবে বাংলাদেশে হাসিনা সরকারের যারা বিরোধী এবং হাসিনা সরকারের বক্তব্য অনুযায়ী যারা সেখানে বিশৃঙ্খলা এবং হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আশ্রয় দেওয়া। স্বভাবতই এটা একটা রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মধ্যে, এবং হাসিনা সরকার তীব্রভাবে এর বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারকে নোট দিয়েছেন। অপরদিকে কেন্দ্রীয় সরকার বলতে চাইছেন যে বিদেশ নীতি একেবারেই কেন্দ্রের বিষয়। সংবিধানে যে ভাগাভাগি আছে ক্ষমতা, তাতে বিদেশ নীতি কেন্দ্রের বিষয়। সুতরাং বিদেশ নীতি নিয়ে এই ধরনের কোনো মন্তব্য করার অধিকার কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর নেই। সেই জন্য সব মিলিয়ে হয়তো যেটা প্রাথমিকভাবে শুরু হয়েছিল একটা মানবিক আবেগের দিক থেকে, সেটা একটা আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে এসে দাঁড়িয়েছে এবং সেখানে একটা বিতর্কিত বিষয় হয়েছে। কেন্দ্র রাজ্যের মধ্যে একটা বিতর্কিত বিষয় হয়েছে এবং স্পষ্টই যে একটু উদ্যোগ না নিলে হাসিনা এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কিছুটা শীতলতা আসতে পারে, এরকম একটা আশঙ্কা তো অবশ্যই দেখা দিচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো। আশিস দা, পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে।